ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর হামলার প্রতিবাদে অভিযুক্ত আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন গণমাধ্যম কর্মীরা। সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম, সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকায় সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে অর্থাৎ বিচারকের সামনেই সাংবাদিক আসিফ সিয়ামকে যারা নির্যাতন করেছে, মারধর করেছে, তার প্রতিবাদে গণমাধ্যম কর্মীরা রাজধানী কারওয়ান বাজারে যে সার্ক ফোরাম রয়েছে সেখানে তারা মানববন্ধন করছে। একটু দেখাতে চাই এখানে মানববন্ধনে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি যারা এখানে কাজ করেন প্রতিদিনের মতো কাজ করেন গণমাধ্যম কর্মী তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে যারা কাজ করছেন তারা এর প্রতিবাদ করছেন এবং বলা হচ্ছে যে সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের উপস্থিতিতে অর্থাৎ বিচারকের উপস্থিতিতে বিচারকের সামনেই সাংবাদিক আসিফ সিয়ামকে মারধর করা হয়েছে ও রক্তাক্ত করা হয়েছে এবং আরও একজন সাংবাদিক ছিলেন মুক্তাদির রশিদ, তাকে আসলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তো এর প্রতিবাদে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা একটু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাই। এখানে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন এবং সিনিয়র সাংবাদিক, তার সাথে একটু কথা বলবো। আদালতের সামনেই সাংবাদিক আসিফ সিয়ামকে নির্যাতন করা হয়েছে। আপনি দীর্ঘদিন ধরে আদালতে সংবাদ সংগ্রহ করে থাকেন, আপনি আসলে বিষয়টি কিভাবে দেখছেন? না, আমরা সাধারণত সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতগুলোতেই কাভার করে আসছি প্রায় 16 বছর ধরে। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সাংবাদিকদের বসার জন্য এবং যথাযথভাবে বসার জন্য তাদের জন্য একটা জায়গা করে দেওয়া থাকে এবং যে কেউ পরিচয় নিশ্চিত করেই আপিল বিভাগে সংবাদ কাভার করতে পারে। হাইকোর্ট ডিভিশনেও তাই। আমরা শুধুমাত্র দেখেছি যে অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। বিচারকের সামনে যে ধরনের হামলাটি হয়েছে আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর, এটি বিচারক দেখেও তিনি কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে তিনি এজলাস ছেড়ে গেছেন এবং এখনও পর্যন্ত বিচারকের তরফ থেকে এবং মুখ্য মহানগর হাকিম যিনি ওই সিএমএম আদালতের প্রধান তিনি কোনো ব্যবস্থা নেননি। অনেক সময় দেখি যে আমরা স্বপ্রণোদিত হয়ে আদালত কোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন, কিন্তু এই ক্ষেত্রেও সেটি করা হয়নি। আমরা সেই কারণেই মুখ্য মহানগর হাকিম যিনি আছেন তার কাছ থেকে এই আইনজীবীর তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। একই সঙ্গে ঢাকা আইনজীবী সমিতির যিনি সভাপতি সম্পাদক রয়েছেন তার কাছেও এই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সনদ বাতিলের দাবি জানাচ্ছি এবং আইনজীবীদের যে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের কাছেও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এই আইনজীবীর এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছেও, যেহেতু বিচারকের এজলাসে এই ধরনের ঘটনা ঘটেছে এবং অধস্তন আদালত হাইকোর্ট বিভাগের নিয়ন্ত্রণাধীন, সেই কারণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসনের কাছেও এই ঘটনার তদন্ত করে দোষী আইনজীবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে দাবি জানাচ্ছি। আমরা আশা করছি নিঃসন্দেহে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার যেন হয় সেই অভিযুক্ত আইনজীবীর, সেটি কিন্তু আসলে ব্যবস্থা করবেন এবং নিশ্চিত করা হবে প্রশাসনের পক্ষ থেকে। তো কারওয়ান বাজার থেকে এই ছিল আমার হাতে সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম কারওয়ান বাজারে গণমাধ্যম কর্মীদের মানববন্ধনে।